আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের নিয়ে চলে আসছি নওগাঁর সেই বিখ্যাত হাওর অঞ্চলে। এখানকার মানুষ কিভাবে ধান কাটে এবং মাড়াই করে সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, লোকজন নিয়ে চলে আসলাম মাঠে। তারা আনন্দের সহিত ধান কেটে একটু বিশ্রাম নিতেছে, অনেক গল্প করতেছে তাদের অঞ্চলের সব লোকজন তাদের ভাষায়। এরই মাঝে দেখলাম একজন বাঙালিরা বাজবে কিসে আর বাঙালিরা বাজবে কিসে আর আলা পাতা গুলের কোটা বাঙালিদের নিশা বিবেক বুদ্ধি হিরণ খেয়ে হারাতে সবাই দিশা। যাই হোক, বিবেক বলে এই সুযোগে নিব বাংলাদেশ বাঙালিদের একে একে। শেষ পর্যায়ে তারা ধান কাটতেছে মনের আনন্দে, খুব ভালোই লাগতেছে। যাই হোক, এইভাবে সময় পার করতেছে আমাদের নওগাঁ অঞ্চলের মানুষ ব্যস্ততার সাথে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন আমাদের অঞ্চলে ধানে বিখ্যাত নওগাঁ জেলার সেই হাওর অঞ্চল। এখানকার মানুষ 100% মানুষই ধানের উপর নির্ভরশীল। তারা এই ধান আবাদ করে জীবিকা নির্বাহ করে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ধান কাটা প্রায় শেষ, এখন ধান বওয়ানোর পালা। তারা তাদের ধানগুলা ভাড়ের মাধ্যমে বাড়ির উপরে নিয়ে আসতেছে। এইভাবে ধানগুলা আস্তে আস্তে বাড়িতে নিয়ে চলে আসছে তারা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই ধানগুলা মাড়াই এবং ঝাড়াই করা হবে। তার জন্য আমরা এখানে সাধারণত যে মেশিনগুলো ব্যবহার করি ধান মাড়াই করার জন্য, সেই মেশিন আমাদের আর অল্প কিছুর মধ্যে চলে আসবে। আমাদের ধান বোয়ানো প্রায় শেষের মধ্যে, এখন আমরা মেশিন স্টার্ট দিলাম। তো যাক, এই দিক দিয়ে আমরা ধানের আটিগুলো দিতেছে আমাদের লোকজন, আর অপর পৃষ্ঠে দিয়ে আমাদের ধানের খের বা খড় বলেন ওগুলো বের হয়ে যাচ্ছে, আর নিচ পাশ দিয়ে আমাদের ধানগুলো বের হচ্ছে। তো এইভাবে আমাদের ধান প্রায় মারা শেষ পর্যায়ে। তো যাই হোক, কীভাবে আমরা ওই কামলা লোকদের ধান ওজন করে ধান তাদের পাওনা ধান আমরা বুঝিয়ে দিই। এইভাবে আমরা ধান মাপ করি। আমাদের সাধারণত বেশি ধান হলে গামলা দিয়ে ওজন করি। তো যাই হোক, এইভাবে মাপ শেষ। তো আমার ভাতিজাকে বলতেছিলাম, তো যাই হোক, ধান কম দামের কারণে আমরা ধানগুলো সংরক্ষণ করে ঘরে রাখতেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।